আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। মুক্তায়ন কিচেনে আজ আমি আপনাদের ডিমের চপ তৈরি করে দেখাবো। ডিমের চপ কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন এটা আমি আজ আপনাদের দেখিয়ে দিব। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি। শুরুতেই আমি এখানে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো এখন 4 ফালি করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। দেখুন এভাবে আমি সবগুলো ডিম কেটে নিয়েছি। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আগের থেকেই। এখন আলুগুলো ম্যাশ করে নিব। এদিকে কড়াইতে সর্ষের তেল বসিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ 1 মিনিট ভাজি করে নিব। পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন পেঁয়াজের ভিতর দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, ম্যাশ করা আলু। এবার সবকিছু মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভাজি করে নিব। এভাবে আলু ভেজে নিলে ডিমের চপটা খেতে খুবই টেস্ট হবে। আলু ভেজে নিয়েছি, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। আলু ঠান্ডা করে নিয়েছি, এখন হাত দিয়ে আবারও মেখে নিব। এবার এখান থেকে কিছুটা আলু নিয়ে এভাবে গোল করে নিব। দেখুন এভাবে গোল করে নিয়েছি, এখন হাত দিয়ে লম্বা করে নিব। এবার মাঝখানটা এভাবে ফাঁকা করে নিব। ভিতরে দিয়ে দিব কেটে রাখা 1 পিস ডিম। পাশ থেকে আলু নিয়ে ডিমটা ঢেকে দিব। দেখুন এভাবে লম্বা লম্বা করে আমি সবগুলো ডিমের চপ তৈরি করে নিব। এবার এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। ডিম দুটো ফেটিয়ে নিব।
আর এখানে আমি কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এবার একটা আলুর চপ আমি টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিব। এখন দিয়ে দিব ডিমের ভিতর। ডিমের চপে ভালো করে ডিম লাগিয়ে নিব। এবার উঠিয়ে নিব। আবারও টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিব। দেখুন এভাবে ভালো করে গড়িয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো ডিমের চপ রেডি করে নিব। দেখুন আমি সবগুলো ডিমের চপ তৈরি করে নিয়েছি। এখন নরমাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিব। এই ডিমের চপগুলো আপনারা কিছুদিন ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। এবার এদিকে একটা কড়াইতে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন ডিমের চপগুলো দিয়ে দিব। ডিমের চপগুলো ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। এখন আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। দেখুন ডিমের চপগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। দেখুন এভাবে আমি সবগুলো চপ ভাজি করে নিব। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।